সময় যত গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে বাড়ছে ভিড়। সরকারি কিংবা বেসরকারি এমন কোনো হাসপাতাল নেই যেখানে ডেঙ্গু রোগী নেই। হাসপাতালগুলোতে অসংখ্য ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গেল ২৪ ঘন্টার পরিসংখ্যান বলছে ঢাকায় ৬০৫ জন, চট্টগ্রামে ৪৯, রাজশাহীতে ১৮, খুলনায় ৭৬, বরিশালে ১০২, সিলেটে ৯, রংপুরে ৩০ এবং ময়মনসিংহে ৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। এডিস মশার উচ্চ ঘনত্বের আবির্ভাব ঘটে ২০০০ সালে। ২০২৩ সালে ৩,২১,১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছেন ৭০৫ জন। আর তাই নগরবাসী সামান্য জ্বর হলেই ভয়ঙ্কর ভীতি নিয়ে ছুটে আসছেন হাসপাতালগুলোতে। মূলত এখন সময়টা হলো ডেঙ্গুর সময়, যেহেতু ডেঙ্গুর সময় মূলত সেহেতু প্রথম স্টেপ হলো আমার পরীক্ষাটা করা। আশেপাশেও জ্বর বেড়ে যাচ্ছে, আমারও কয়েকদিন আগে জ্বর হয়েছিল, এর জন্য আসছি এখানে। ডেঙ্গু হয়েছে কিনা এই জন্য মেডিকেলে এসে পরীক্ষা করার জন্য নিশ্চিত হওয়ার জন্য আসা। তবে আতঙ্কিত না হয়ে কোন ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হয় সেই বার্তাই দিলেন এই চিকিৎসক। যেহেতু এখন ডেঙ্গুর সিজন চলতেছে, তো ডেঙ্গুর টেস্ট, প্রাথমিক একটা টেস্ট আছে, ওই টেস্টটা করতে হবে। এর সাথে যদি গায়ে র্যাশ কিংবা বমি বমি ভাব কিংবা কোনো জায়গা দিয়ে যদি রক্তক্ষরণ হয় তাহলে অতি সত্বর হসপিটালে আসতে হবে। পরামর্শ দিলেন কিভাবে ডেঙ্গু থেকে বাঁচতে কি কি খেতে হবে এবং নিতে হবে চিকিৎসকের পরামর্শ। কে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার দিতে হবে এবং রোগীকে আমরা মশারির মধ্যে রাখার চেষ্টা করব যাতে ওনার থেকে আরেকজন অ্যাফেক্টেড হতে না পারে। হ্যাঁ, আর রোগীকে সর্বদা একটু কেয়ারফুলি মেনটেন করতে হবে। রোগীর গায়ে কোনো র্যাশ উঠেছে কিনা, কোনো দিক থেকে রক্তক্ষরণ হচ্ছে কিনা, প্রচণ্ড মাথা ব্যথা, বমি ভাব আছে কিনা, সেসব খেয়াল রাখতে হবে। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 54টি ওয়ার্ডে মশা নিধনে 150 জন সুপারভাইজার সহ 1050 জন কর্মী রয়েছে। আর দক্ষিণ সিটির 10টি অঞ্চলে 75টি ওয়ার্ডে একই সংখ্যার কর্মী রয়েছে মশা নিধনের কাজে। আবু সেতপু, মাই টিভি, ঢাকা।